বিএডব্লিউডি ঘাটে এসে দেখলাম যে একটা ছেলেরা ইলিশ মাছ। এ কি খোটজাল? এগুলো কি খোটজাল? খোটজাল পাতো কোথায়? এখানে এখানে পাতো? ও, বিএডব্লিউডি ঘাটে এসে দেখলাম যে এখানে একটা ছোটো ছেলে দেখলাম। জিজ্ঞাসা করলাম কী মাছ ধরা, বললো যে ইলিশ মাছ ধরে। শুনে তো খুব ভালোই লাগলো যে এইখানে ইলিশ মাছ পায়। বললো যে ডেইলি একটা দুটা পায়, এইখানেই তারা পাতে। তো ছোটো জালে ইলিশ পায়, এটাই তো অনেক বড় কথা। অনেক বড় নদীতে অনেক বড় 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 জাল পেতে তো অনেক ইলিশ মাছ পায় না। মেনলি বর্ষা সিজনটাই এখানে ইলিশ পাওয়া যায়, কারণ এখন বৃষ্টির কারণে পানি, নদীর পানি অনেকটা মিষ্টি হয়ে যায়, তাই হয়তো ইলিশ পাওয়া যায়। আজকে বোধ হয় অমাবস্যার অনেক নদীতে আজকের, এই রূপসা নদীতে আজকের অনেক পানি। না, রূপসা বলা যাবে না, এটা ভৈরব। বিএডব্লিউডি ঘাট, এটা জেলখানা ঘাট পর্যন্ত হলো ভৈরব। জেলখানা ঘাটের পরে বাম দিকে চলে গেলো 18 বিকি, আর সেখান থেকে হলো এই, সেখান থেকে রূপসা, যেটা বৈঠাঘাটা পর্যন্ত। এবং অনেকেই জানে না যে রূপসার নদীর ইতিবৃত্ত। এই রূপসা নদী আগে জেলখানা ঘাট থেকে গটিয়া ঘাট পর্যন্ত কোনো নদী ছিল না। তো একজন ব্যবসায়ী, তার নাম ছিল রূপলাল সাহা, সে তার ব্যবসার স্বার্থে সে ওই জেলখানা ঘাট থেকে বৈঠাঘাটা পর্যন্ত সে একটা খাল কেটেছিল। তো সেটা সবাই বলতো রূপলাল সাহার খাল। তো সেই খালই বড় হয়ে আস্তে আস্তে সেটা নদী হয়ে যায়। তো রূপলাল সাহা নদী, এই কথা, এটা অপভ্রংশ হয়ে এই নদী এখন হয়ে গেছে রূপসা নদী। হ্যাঁ, তো আগে এদিকে কোনো নৌকা ছিল, এটা অনেকে জানে না। খুলনা যাদের জন্ম তারা অনেকে জানে না যে রূপসা নদীর নামে কীভাবে নামকরণ হলো। তো দেখে খুব ভালো লাগছে যেরকম ছোটো নৌকায় তারা ইলিশ মাছ পায়, যে তারা মানে জাল ফেলা শুরু করছে দেখতেছি। তো এটা একটা খুব ভালো বিষয়। কিছুদিন আগে দেখলাম যে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদেও ইলিশ মাছ পাওয়া গেছে। এখন ঘাটে এই যে যেটা লঞ্চ গাবুরা যায়, ওয়াটার কিং 7, এটা রাতে ছেড়ে যায়, সকালে আসে। আর ওপাশেরটা হলো ওপাশেরটা সুন্দরবনগামী টুরিস্ট জাহাজ। এগুলো এই জুন জুলাই আগস্ট 3 মাস বন্ধ ছিল, তো আবার সেপ্টেম্বর থেকে চালু হবে। তখন এখানে প্রচুর জাহাজ দেখা যাবে। তো দেখতেছি ওরা জাল পাচ্ছে। তো যাক, ভালো লাগলো যে ওরা ইলিশ মাছ পায়। এটা এই জায়গায় আমি জুম করে দেখাচ্ছি, ওরা জাল ফেলতেছে। যাক, ওরা ভালো, ওরা রেগুলার ইলিশ মাছ পাক, এটাই প্রার্থনা করি। তো আজকে এই পর্যন্ত রাখছি।